এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু শ্রীমিত ব্লগ। তো চলো আজকের মজাদার ব্লগটা কিন্তু শুরু করে দিয়েছি। তো আজকে চলে এসছে রায়ের মামা আর রায়ের বাবা। ওরা তো দীঘা গিয়েছিল, তোমাদেরকে আগেই বলেছি। তো এই যে চলে এসছে ঘুরে টুরে, আমাদেরকে না নিয়ে গিয়ে একা একাই মজা করে এসছে। তো আমাদের জন্য কি মন সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে এসছে। চলো দেখি রায়ের জন্য ভিডিও করি। এটাই ইলিশ, এটাই দীঘার, এটাই ইলিশ, এটাই দীঘার একান্ত ইলিশ। ভাই যে কি বলতে চাইলো ঠিক বুঝতে পারলাম না। যাকে আমিও হেসে নিলাম, তোমরাও হেসে নাও। আর এই যে খেলনা তো এনেছে, বাট এগুলো যে কতক্ষণ ওর ভালো লাগবে। ছুঁড়ে ছুঁড়ে যে কোনো নতুন জিনিস একটুক্ষণ দেখবে, তারপর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর ইগনোর প্লিজ, ওদের জামা কাপড় নেই কোনো সময়তেই দেখতে। অমিতের তো নেই, এখন আবার ভাইয়েরও নেই। আমাদের বাড়িতে কিন্তু আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছে। কারণ কি বলতো, মনসা গাছ পোতা ওইরকম একটা ব্যাপার থাকে সংক্রান্তির দিন আজকে। তো তাই জন্য আর মাছ মাংস আনা হয়নি। তো ভাই বললো ঠিক আছে, ঘুরে টুরে এসছি যেহেতু, না নিরামিষ খাবারটাই ঠিক আছে। আর রায়ের অবস্থা শুধু দেখো কি করছে ও সারাটাক্ষণ, দুষ্টুমিরও শেষ নেই। আর এই যে আমি রান্নাবান্না আজকে বিশেষ কিছু করিনি, পনির তরকারি করলাম, ডাল ভাজাভুজি এসব করে এখন একটু ওপরে চলে এসেছি। গুছিয়ে রাখবো ঘর। ঘর গোছানো তো শেষই হয় না, একদিকে গুছাচ্ছি আরেকদিকে মেয়ে নোংরা করছে। আর ধুলোর কথা বলে মানে কি বলবো, আমাদের বাড়ির মতো ধুলো মনে হয় কোনো বাড়িতেই হয় না সিরিয়াসলি। মানে এতবার সব কিছু মুছি, আবার দেখছি নোংরা হয়ে যাচ্ছে। মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে করে থাক ধুর, করবোই না, কিন্তু না করলেও নিজেরই দেখতে খারাপ লাগে। মানে একটু এলোমেলো থাকলে না কেমন ভালো লাগে না। রাই যতবার নোংরা করে আমি ততবারই পরিষ্কার করি, রাখার চেষ্টা করি। একবার হয়তো নাই হতে পারে। আমার কি আর একটা কাজ, দেখো এখানে আবার কেকের জিনিসপত্র সব পরিষ্কার করে রাখতে হয়। যদিও রোজ দিন অর্ডার থাকে না, বাট মাঝে মাঝেই তো অর্ডার থাকে, সেটাকে আবার কমপ্লিট করতে হয়, সেটাকে গুছিয়ে রাখতে হয়, আবার ওগুলোকে পরিষ্কার করে রাখতে হয়। যেহেতু হোমমেড জিনিস বোঝোই, বাড়ির মতোই পরিষ্কার করে রাখবো। আমরা তো আর বেকারির মতো যেমন তেমন করে ফেলে রাখতে পারবো না। সব জিনিসে পিঁপড়ে লেগে যাবে, নিজেরই অস্বস্তি লাগবে। মানে কেক করা যে কী একটা হ্যাপা সেটা আমি জানি। মনে হয় খুব ভালো, মানে করতে খুব সহজ, বাট খুব কঠিন। বাসন টাসন ধোয়া, সব কিছু অ্যারেঞ্জ করে করা, না বাচ্চা নিয়ে আমার তো খুব কষ্ট হয়। তবুও যে শখের দাম লাখ টাকা, শখের বসে পড়েই ওই সব করা আর কি। তো যেহেতু ধরেছি, এখন অর্ডার তো না করতে পারবো না, যতটুকুই আসে করে দিই। আর বাচ্চা নিয়ে খুব মুশকিল, মানে একটা কিছু কাজ করা ভাবি ভালো করে তোমাদের সঙ্গে কেকের ভিডিও না শেয়ার করব, বাট কতক্ষণে আমি কাজটা শেষ করব সেটা আমার মাথায় টেনশন থাকে। দেখো করতে গিয়েও মানে করতে পারি না ঠিকঠাক। মানে আমার তো মানে চিন্তা থাকবে না, এটার পর এটা করতে হবে। যদি ওই ক্যামেরার পিছনে, কেকের পেছনে যে অনেকটা সময় নষ্ট করে ফেলি, তাহলে অন্য কাজগুলো আমার ডিলে হয়ে যাবে, সব কিছুই কিন্তু রুটিন ওয়াইজ হবে না। সেই জন্য আমাকে ভালো করে আর কেকের ভিডিওগুলোও করতে পারছি না। তাও আজকে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি এই আমার কিচেনটাতে, ওপরের যে রান্নাঘরটা আছে, যদিও ওটাতে কিন্তু রান্না করার কথা ছিল, আমাদের এখন নিচেই সব রান্না হয়। নিচে মানে রান্নাঘরটা কিন্তু অতটাও সাজানো গোছানো না, আমাদের কিন্তু মেন মানে রান্নাঘর এখানেই। ওপরে বারবার আসবো যাব, লোকজন থাকবে, সেই জন্য আমাদের সব কিছু কিন্তু নিচেই সেটেল হয়ে গেছে। তো এই যে কেকটা আমি এখন বসিয়ে দেবো, একটা অর্ডার আছে, শেষ পর্যন্ত আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এই যে কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি অমিতের, যে দীঘা গিয়ে ওরা কতটা মজা করেছে। বউ বাচ্চা ছাড়া তো সবারই মজা লাগে, আর বউ বাচ্চাকে নিয়ে গেলেই যত সমস্যা, যত ঝামেলার শেষ নেই। দেখো এখন কত ফিল করছে, কত আরামে, মনে হচ্ছে ওদেরকে কে খুঁজে পায়। আর আমরা কিন্তু এরকম স্বার্থপর হতে পারি না। বড়রা বাড়িতে থাকলে মনে হয় কেন এলো না, খারাপ লাগে, তাই না? আর ওরা দেখো কি সুন্দর স্বার্থপরের মতো কোথায় কোথায় চলে যাচ্ছে। আর কি বকবক করছে জানি না, তো ওটাই হয়তো বলছি কি, কিন্তু আমি ভয়েস ওভারটাই দিয়ে দিলাম তোমাদেরকে। আর আমি মুখের ভয়েসটা দিচ্ছি না, কারণ ফ্যান চলছিল, রাই ওদিকে চিৎকার করছিল, পুরো নয়েজ হয়ে গেছে। আর এতটা বাজে শুনতে লাগবে, তাই জন্য আমি পরেই ভয়েস ওভার করি। না নয়েজ, এত ফ্যানের আওয়াজ, টিভি চলছে হয়তো, রায় চিৎকার করছে, সব কিছু একসঙ্গে পুরো ব্লগটা ঘেটে ঘ হয়ে যাবে। সন্ধ্যাবেলায় যাচ্ছি একটু সদরঘাট ভাইয়ের সঙ্গে ঘুরতে, এটাই আর কি। মানে ভাই বলছিল চল, আর অমিতের দোকান ও হয়তো পরে যাবে, হ্যাঁ আমরা আগে যাই। তো চলো রেডি হই, রেডি হয়ে পরে আবার দেখা করছি। হ্যালো, আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে। তুমি জানো তো, জানো তুমি আমরা কোথায় যাচ্ছি শোনা? হাওয়া খেতে।
তো এই যে আমরা চলে এসেছি আবারও সদরঘাট। আগের দিনেও গিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাট আমাদের সন্ধ্যাবেলা এটা বেস্ট ঘোরার জায়গা, একটু টাইম কাটানোর জন্য, ভালো খাবার দাবারের জন্য এই জায়গাটা বেস্ট। আর এই দেখো আজকেও টাটকা টাটকা মাছ উঠেছে, কিন্তু আমাদের বাড়িতে মাছ আছে সেই জন্য আর আজকেও নেব না। তো রোজই আমরা না এসে এসে এই সিটগুলো দেখি, কিন্তু আমরা সব বুক হয়ে যায় সিটগুলো। এগুলো আজকেও পেলাম না, রায়কে একটু জাস্ট বসিয়েছি। বাট কী বলো তো, আমরা এসে এসে বসার জন্য আসি না, একটু জাস্ট কিছু খাই চলে যাই হুড়মুড় করে। কিন্তু আজকে ভেবেছি একটু ভালো করে বসবো, তারপর এখান থেকে যাব। ভয়েস ওভার করেও কি শান্তি আছে? ওই দেখো চিৎকার শুরু হয়ে গেছে রায়ের। তো আমরা এখানে এসে বসলাম কিছুটা, আর এখানে এসে তো স্পেশাল চা তান্দুরি খেতেই হবে। যদিও আমি চা প্রেমী মানুষ, চাটা তো অবভিয়াসলি লাগবেই। বাট যদিও বেশি চা খাই না, ওই দিনে দুবার ঠিক আছে। বাট এখন মনে হচ্ছে সেটাও আর খাওয়া যাবে না, আমার প্রবলেম হচ্ছে। তো এই রায় এই জিনিসটাকে দেখে আমরা একবার ফালাকাটায় গিয়ে মেলাতে না করেছিলাম, রিলস বানিয়েছিলাম। বাট এখানে এত লোক, আমি তো কোনো মতেই রিলস বানাবো না, ওখানে যাবই না। বাট রায় শুধু বলছে মা ওখানে নাচবো, ওখানে নাচবো। আর এই দেখো নাচতে শুরু করে দিয়েছে, ওর মামাকে পেয়েছে পার্টনার। ওর তো কোনো ব্যাপারই না, মজায় মজাই আছে। এখান থেকে তো ভালো ভালো গিয়েছি, তারপর আমাদের মজা হয়ে গেছে সাজা। সেটাও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসবো। রাই যতটা এখন মজায় দেখতে পাচ্ছ, এতটা মজা করছিল, খুশি ছিল। তারপর মেয়েটার এত শরীর খারাপ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল আজকে রাত থেকেই, সেটা আর বলার বাইরে। এখনও পর্যন্ত কিন্তু রায়ের শরীর ঠিক হয়নি কমপ্লিটলি। তো বেশ ভালো লাগছিল এখানে, মানে হাওয়া দিচ্ছিল হালকা হালকা। গরমটা প্রচুর, তো সেই জন্য মনে হচ্ছে কোথায় একটু শান্তি পাওয়া যাবে। মানে এই বৃষ্টি তো হওয়ার নামই নেই এখানে। সত্যি বাবা, আমাদের নর্থ বেঙ্গলে বৃষ্টি থামছে না, আর এখানে বৃষ্টি পাওয়া যাচ্ছে না। আমাদের আজকে একটা বোকামো হয়ে গেছে। আমরা না জোম্যাটো থেকে অনেক কিছু অর্ডার দিয়ে ফেলেছিলাম, তো ওটা নিয়েই এসেছি এখানে খেতে। বাট এখানকার জিনিসে দেখে তো আরও লোভ লাগছে। বাট এগুলো তো শেষ করতে হবে, এগুলোও টেস্টি ছিল বাট ঠান্ডা হয়ে গেছিলো। আর এখন কোয়ালিটি কিন্তু খারাপ করে দিয়েছে। আগে যতটা মানে ভালো লাগতো এই জিনিসগুলো, কিন্তু এখন ততটাও ভালো লাগছে না। নিয়ে এসে পুরো ফ্লপ হয়ে গেছি, অনেক দিন পর কিনেছি তো, আগে বেশ ভালো লাগতো। যাকে খেয়ে দে অনেক কিছুই খাওয়া হলো এখানে মোটামুটি। আর এই যে একটা ডগিকে দেখতে পেয়েছে, রাই তো খুব খুশি হয়েছে। মানে শেষ পর্যন্ত ধরলো, প্রথমে ধরতে চাইছিল না, ভয় পেয়ে যাচ্ছিল, দিয়ে কিন্তু ও খুব খুশি হয়েছে। ওর সঙ্গে একটা ফটোও তুলে দিয়েছি। রাই বলছে মা বাড়িতে নিয়ে আসবে কুকুরটাকে। তো আমরা ওই দিকটা একটু হেঁটে হেঁটে তারপর বাড়িতে এলাম। ভাই বললো গরমটা তোদের এখানে আর সহ্য হচ্ছে না, সবই ঠিক আছে, সব ভালো, বাট গরম বাদে সব ওকে। কী আর করা যাবে, সেই রকম করে আমরা এখন খাবার দাবার নিয়ে বাড়ি যাব। মামনি রান্না বান্না করতে না বলেছি। এখানে কিন্তু এসে অনেকের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো একটু ব্লগ করে নিয়েছি। এটা মামনির সম্পর্কে, মানে ভাইয়ের বউ হয় কোনো একটা। যাকে খুব ভালো লেগেছে ওদের সঙ্গে দেখা হয়ে, তো ফটোটাও তুলে নিলাম। রায় কিন্তু দেখো সবার কোলে চেপে গেছে, খুব ভালো ছিল কয়েকটা দিন। তারপর যে মেয়েটার কী হলো হঠাৎ করে, ও মাই গড। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। নেক্সট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে এসেছি।